এবার কুসুমকে বিয়ের পিঁড়ি থেকে যে করেই হোক না কেন উদ্ধার করে আনার প্রতিজ্ঞা করে ফেললো আয়ুষ। আর বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমকে আয়ুষ এসে জেরা করে বলতে থাকে যে কুসুম, এই লোকটা তোমার সঙ্গে নোংরা আচরণ করে তোমার গায়ে হাত তোলে এখনই, অথচ তুমি এর প্রতিবাদ অবধি করলে না, তুমি এরকমটা কেন দমে যাচ্ছ দিনকে দিন? তুমি তো এরকমটা কোনোদিনও ছিলে না কুসুম। আমি যতটুকু তোমাকে চিনি ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আয়ুষবাবু দোহাই আপনার, আমি আপনার পায়ে পড়ছি, আপনি আজকে যা কিছু দেখেছেন যা কিছু শুনেছেন সেই সব কিছু ভুলে যান। আপনি কোনোভাবে এই সকল কথা আমার বাবার কানে তুলতে যাবেন না, এতে করে আমার বাবা কষ্ট পাবে এবং আমি এই কষ্টটা আমার বাবার কোনোভাবেই সহ্য করতে পারবো না। কারণ আপনি তো খুব ভালো করে জানেন যে আমার বাবা কতগুলো টাকা এই পর্যন্ত খরচ করে ফেলেছে শুধুমাত্র আমার বিয়ে করে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে তোমার কি মনে হয় তুমি এতে করে আপাতত তোমার বাবার মুখের হাসিটা তুমি বজায় রাখতে পারবে, কিন্তু ভবিষ্যতে গিয়ে তোমার সংসার জীবনে যখন কিনা এই লোকটার সঙ্গে তোমার বনিবনা হবে না বা তুমি সুখী হবে না, তখন তোমার চোখের জল দেখে তুমি তোমার বাবার মুখের হাসিটার বজায় রাখতে পারবে? তোমার বাবা তো রীতিমতো তোমার কষ্ট দেখে সে মরে যাবে, তখন তুমি কি করবে বলো তো? তাই আমি তোমাকে বলছি কুসুম, এখনও সময় আছে, তুমি তোমার বাবার কাছে সবটা খুলে বলো, এই মানুষটার মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দাও। কারণ ও কোনোভাবে ভালো তোমার যোগ্য জীবনসঙ্গী হয়ে উঠবে না, সেটা তুমি এখনই বুঝতে পারছি। ও এখনই তোমার গায়ে হাত তোলার চেষ্টা করে, তোমাকে হুমকি ধমকি দিয়ে তোমাকে শাসিয়ে রাখার চেষ্টা করে, তাহলে ভবিষ্যতে গিয়ে যে এই মানুষটা কোনোদিনও তোমার হবে না সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছি। এবং কোন লোভে তোমাকে বিয়ে করতে চলেছে বলো তো? আমি যতটুকু বুঝতে পারলাম, তুমি যতটুকু এক্ষুনি নিজে নিজে বলছিলে যে ও হয়তো বা কোনো মতে শঙ্কর কাকার শেষ সম্বলটুকু, যেটা কিনা আমার মা শঙ্কর কাকার হাতে তুলে দিয়েছে, সেই বাড়িটা হয়তোবা শঙ্কর কাকার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্যই সেই লোভেই হয়তোবা তোমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। তাহলে ও কতটা মত্তব্বাদ সেটা তো তুমি বুঝতে পারছো, তা সত্ত্বেও তুমি এরকম অন্ধত্ব কেন দেখাচ্ছ কুসুম? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে দেখুন আয়ুষবাবু, আমি আপনাকে একটা কথা বলে দিয়েছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত জীবন এবং আমি চাই না যে আমার ব্যক্তিগত জীবনে আপনারা বাহিরের লোক হয়ে কেউ এরকম করে বারবার নাক গলান। এবং আমি আপনাকে বলবো যে আপনি আপনার জীবনে নিয়ে আপনার কথা ভাবুন, আপনাকে আমাকে নিয়ে এতটা ভাবতে হবে না। এবং এতে করে দেবীমার কানে যদি এসব কিছু চলে যায় যে আপনি আমাকে নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করা শুরু করে দিয়েছেন, তাহলে হয়তো বা দেবীমা এই জিনিসটা পছন্দ করবেন এবং ভালো চোখে দেখবেন। আর কটা মাত্র দিনই তো আমি এই বাড়িতে কাজ করবো, তার পরবর্তীতে তো হয়তো বা আমাদের আর কোনোদিনও দেখাও হবে না। তাহলে কটা দিন না হয় আমাকে ভালোভাবে থাকতে দিন প্লিজ, আপনি আর আমার সংসার জীবনে আর অশান্তি ঢালার চেষ্টা করবেন না। অন্যদিকে যখন এটা বলে কুসুম চোখের জল নিয়ে সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না কুসুম, তুমি নিজে থেকে হাল ছেড়ে দিল, এত সহজে তো তোমার জীবনটাকে মুচ্ছন্নে চলে যেতে দেবো না। যে করেই হোক না কেন তোমাকে বিয়ের পিঁড়ি থেকে তুলে আমাকে আনতেই হবে এবং তোমাকে সেই নরকের জীবন থেকে আমাকে উদ্ধার করতেই হবে। কারণ আমি খুব ভালো করে জানি যে একবার যদি তোমার সংসার জীবনে কোনো রকম কোনো অশান্তির কারণ শঙ্কর কাকা বুঝতে পেরেছে যে সে স্বয়ং নিজে, তাহলে শঙ্কর কাকাকে কোনো মতেই বাঁচানো যাবে না। এবং শঙ্কর কাকাকেও তুমি তোমার জীবন থেকে যদি হারিয়ে ফেলো তাহলে যে তুমিও আর বাঁচবে না সেটা আমি খুব ভালো করে জানি। তাই এই লোকটার আসল মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দেওয়ার জন্য আমার যা যা করণীয় সেই সব কিছু আমি করবো, কিন্তু তার সত্ত্বেও যে কোনো মূল্যে তোমাকে আমি এই লোকের কোনোভাবেই হতে দেবো না। তার জন্য আমার যদি নিজের প্রাণটুকু দিয়ে দিতে হয় তাও আমি দিতে একবারও দ্বিধাবোধ করবো না। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।